তাই না? It should depend on temperature and pressure, but where is the temperature and pressure? কোথায় আছে? PV equal to NKT, NKB into T. এখানে নাম্বার অফ মোল ঢুকে আছে, ঠিক আছে? তো এটা ক্যাপিটাল এন, সরি ক্যাপিটাল এন, পিভি ইজ ইকুয়াল টু এনকেটি। আর এই ক্যাপিটাল এন কে যদি স্মল এই ভি দিয়ে ভাগ করি আমরা, তাহলে স্মল এন পাবো। দ্যাট ইজ পি ইকুয়াল টু স্মল এন অ্যান্ড কেবি ইন্টু টি। এইখানে এন আছে, এন ইকুয়াল টু পি বাই কেবি ইন্টু টি। বোলজম্যান কনস্ট্যান্ট ইজ কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তো এখানে এন এর মানটা যদি বসিয়ে দিই আমরা, তাহলে দেখতে পারবো ডাইরেক্ট ডিপেন্ডেন্সি অন প্রেসার এন্ড টেম্পারেচার। এন এর মানটা যদি বসাই তাহলে এটা পাবো কেবি, আর নিচে এখানে সিগমা আছে, সিগমা ইন্টু এন, এন আর এন মানে হচ্ছে পি, আর উপরে কেবি চলে গেল টেম্পারেচার। এবার বুঝতে পারছি যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে ল্যামডা is proportional to temperature and inversely proportional to pressure. তো এই যে রেজাল্ট দেখতে পাচ্ছি, এই রেজাল্টটা আমাদের আরো বেশি এক্সপ্লানেশন, মানে কি বলবো, আমাদের জেনারেলাইজ করা যেতে পারে আরো। ফর ভেরি দুটোকে একসাথে চেঞ্জ করছি সেটা বলবো না, ইন্ডিভিজুয়ালি বলছি যে যদি আমাদের প্রেসার খুব যদি লো প্রেসার করে দিই, একদম মানে আদার্স গ্যাস মলিকুল যারা আছে তাদেরকে সব যদি বার করে দিই আমরা, যদি গ্যাস মলিকুল গুলো সব বার করে দিই তাহলে তারা সবাই ফ্রি, মানে বহু দূর পর্যন্ত তারা যেতে পারে। আর যদি তাই হয় তাহলে প্রেসার যদি খুব কমিয়ে দিই তাহলে ল্যামডা একদম জিরোর কাছাকাছি যাচ্ছে, তাহলে ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি। আর ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি মানে ডাইমেনশন অফ দ্য ভেসেল। তো ল্যামডা ইকুইভ্যালেন্ট টু ডাইমেনশন অফ ভেসেল ফর ভেরি লো প্রেসার, ফর ভেরি লো প্রেসার। তাহলে লো প্রেসারের জন্য আমাদের যে অ্যাজাম্পশন ছিল, যে যেটা ল্যামডা, প্রথমে একটা অ্যাজাম্পশন ছিল, কাইনেটিক থিওরি গ্যাসের মধ্যে বেশ কিছু অ্যাজাম্পশন আছে, তাতে বলা হচ্ছে যে ডায়ামিটার যেটা ল্যামডা যেটা হবে সেটা হচ্ছে ইন্টারমলিকুলার যে গ্যাপ যেটা মানে ডি যেটা, তার থেকে ল্যামডাটা বড়। বাট ভেসেলের যেটা ডাইমেনশন তার থেকে ল্যামডাটা খুব ছোট। তো ভেসেলের ডাইমেনশন যদি আমরা তার লেন্থ যদি এল বলি, তাহলে এটা তো এল কিউব হচ্ছে আয়তন, তো আয়তন তো বলতে হবে না, এটাকে কিউব রুট করতে হবে, তবে আমি তাই এটা বের করতে পারবো। এরকম জাস্ট এরকম ভলিউম টু দি পাওয়ার 1/3। তো এইটার রেসপেক্টে এটা অনেকটা বড় এটা থেকে, কিন্তু যদি খুব লো প্রেসার করে দিই তাহলে কিন্তু এই এক্সপ্রেশন খাটবে না। তো লো প্রেসারের জন্য আমাদের কিছু ভায়োলেশনও দেখা যায়, একটু পরে পড়াবো ভিসকোসিটির জন্য। তো তখন যে এক্সপ্রেশন আমরা ধরে নিই সেগুলোর সাথে একটু গড়বড় হয়ে যায়, মানে যেটা এক্সপেক্টেড ভ্যালু আর যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু তাতে কিছু রেজাল্টে হেরফের হয়। আর যেটা সেটা হচ্ছে আমাদের, তো মলিকুল অনেকটা ট্রাভেল করতে পারে। তার প্রোটন, যেমন একটা প্রোটন যেটা আমাদের লার্জ হ্যাড্রন কোলাইডারে প্রায় 27 কিলোমিটার, এই যে সার্কেল, সার্কেলের রেডিয়াস অনুসারে সে 27 কিলোমিটার সে ছুটতে পারে। লার্জ হ্যাড্রন কোলাইডারে সামনে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, তো ট্রাভেল করতে পারে যত পার্টিকেলের সাথে কলিশন, মানে সোজা মানে যে মোশনটা আমি চাইছি সেই মোশনটাকে প্রেডিক্ট করতে পারবো। কিন্তু এখানে ল্যামডার যদি অর্ডিনারি টেম্পারেচার, অর্ডিনারি প্রেসার যদি হয়, তাহলে ল্যামডার মান বের করতে পারি আর পিসি বের করতে পারি, কলিশন ফ্রিকোয়েন্সি বের করতে পারি। আর তাতে আমরা দেখবো যে সেকেন্ডে 10⁻10 অনুসারে কলিশন হচ্ছে, 10⁻10 পার সেকেন্ডে কলিশন হচ্ছে। তাহলে এইটা কিন্তু এক্সাক্ট মোশনকে আমরা, মানে তার পাথ যেটা সেটা দেখাতে পারবো না। তো লটস অফ জিগজ্যাগ মোশন উইল বি দেয়ার। ক্যালকুলেশন করতে পারি আমরা, এখনই ক্যালকুলেশন করবো, রেজাল্ট করবো। তো যাই হোক, এটা একটা ভ্যালু। আর সিমিলারলি হাই টেম্পারেচারের জন্য তাই, লো প্রেসার এন্ড হাই টেম্পারেচার যদি হয় তাহলে ল্যামডা শুড বি ভেরি হাই। লো টেম্পারেচার এন্ড হাই প্রেসার, ল্যামডা শুড বি ভেরি হাই। তো এরকমও আমাদের দেখবো আমরা হাই প্রেসার আর লো টেম্পারেচারের ক্ষেত্রে কিছু ডেভিয়েশন দেখা যায়, সেগুলো আসছি পরে। যাই হোক, তো এটা হচ্ছে মিন ফ্রি পাথের এক্সপ্রেশন। এবার এই এক্সপ্রেশনটাকে দুজন বিজ্ঞানী, একজন ক্লসিয়াস, তো সে কিছুটা মডিফাই করেছিল, তারপর আরো বেশ কিছু বিজ্ঞানীর নাম আছে, জিন্স ফিন্স, এরা সব নিজের মতো করে এক্সপ্রেশন দিয়েছে। তো যেটা ম্যাক্সওয়েলস মডিফিকেশন, ফাইনালি যেটা ম্যাক্সওয়েলস মডিফিকেশন আসে সেটা হচ্ছে ল্যামডা। আচ্ছা, ক্লসিয়াসের ভ্যালুটা কি দেয়? ক্লসিয়াসের ভ্যালুটা হচ্ছে ওই 3/4 and 1/n সিগমা, মানে যেটা বেরোয় তারপরে একটা 3/4 টাইপের, মানে 0.75 মতো ভ্যালু। এটা কি? এটা ইউজিং দ্য ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন।
ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন, এটা একটা বেরোয়। আর আমাদের ক্লসিয়াস, সিএল ফর ক্লসিয়াস। আর ম্যাক্সওয়েল যেটা বের করেন এম, তো সেটাও প্রায় এটার কাছাকাছি, সেটা হচ্ছে 1/√2 টাইমস ম্যাক্সওয়েলস মডিফিকেশন, মানে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অনুসারে যে অ্যাভারেজ ভেলোসিটি, সেটা যেটা ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে যে ধরনের ল্যাম্বডা পাওয়া যায়, তো তার ভ্যালু হচ্ছে 1/√2 and 1/n সিগমা। তো সেম যদি ম্যাক্রোস্কোপিক্যালি দেখি তাহলে দেখবো কিছুই পরিবর্তন হচ্ছে না, কারণ এর যে ভ্যালু আর এর যে ভ্যালু যদি ক্যালকুলেশন করি তাহলে প্রায় সেম বেরোবে। 10⁻⁻10 অর্ডারের ভ্যালু আসবে, তো বা -7 অর্ডারের ভ্যালু আসবে, তো সেটা ইগনোরেবল। বাট যদি ওই তুলনা করতে যাই অ্যাংস্ট্রম অর্ডারে, তাহলে একটু কেয়ারফুলি দেখতে হবে। তো দিস অ্যাপ্রক্সিমেশন ইজ গুড। যেটা ফার্স্ট অর্ডার 0th অর্ডার অ্যাপ্রক্সিমেশন করেছিলাম আমরা, সেটা কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল নয়, কারণ 0th অর্ডার অ্যাপ্রক্সিমেশনে আমাদের ওই পয়েন্ট মলিকুল ধরা হচ্ছে, আদার্স মলিকুলস আর পয়েন্ট। আদার্স মলিকুল যদি পয়েন্ট হয় তাহলে তো প্রত্যেকটি মলিকুলের কথা যদি ভাবি আমরা, তাহলে তার ডায়ামিটার 0 টেন্ডস টু 0। আর ডায়ামিটার 0 মানে যেটা পাই ডি স্কোয়ার, সিগমা ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার, দ্য ক্রস সেকশন, সলিউশন ক্রস সেকশন, দ্যাট টেন্ডস টু 0 বিকজ ডি ইজ 0। আর ডি যদি 0 হয় তাহলে ল্যাম্বডা টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে পয়েন্ট পার্টিকেল এক্সপ্রেশন দিয়ে যে মানে সেটা যে গুড অ্যাপ্রক্সিমেশন সেটা নয়, বাট ভেলোসিটি অ্যাপ্রক্সিমেশন যেটা, সেটা আন্ডার কনসিডারেশন, একটা ঠিকঠাক রেজাল্ট দেবে। তো আমাদের পরীক্ষায় যখন পড়বে তখন এবার জেনারেলাইজ এটা একটা ভেক্টর ফর্মে এটাকে ডেরিভেশন করা যায়। তো আমার যে পুরনো নোটটা দেওয়া হয়েছে তাতে ডেরিভেশন করা আছে, দেখবে ত্রিভুজের সূত্র ধরে এটাকে ওই সামান্তরিক ধরে করে দেওয়া আছে, দেখবে এটা দুভাবে করে দেওয়া আছে, দেখবে নোটটাতে। তো আর যদি কেউ অ্যাপ্রক্সিমেশন লিখেও দেয় তাতেও কোনো অসুবিধা নেই, এটা ধরে জাস্ট এটা যদি লিখে দেয় তাতেও সেম প্রায় কাছাকাছি অ্যাপ্রক্সিমেশন। তো এটা হচ্ছে ল্যামডা এন। যদি অঙ্ক দেয় তাহলে আমরা এটা ধরেই ক্যালকুলেশন করবো, 1/√2 and n সিগমা। তো দেখি একটা ভ্যালু বসিয়ে কিরকম রেজাল্ট বেরোয়। তো সাপোজ কোনো একটা তোমার কাছে দেওয়া আছে, সাপোজ মলিকুলার ডায়ামিটার বের করতে দিয়েছে তোমাকে, বলেছে ফাইন্ড এ গ্যাস ওবেজ দ্য ম্যাক্সওয়েলস ল। তো ম্যাক্সওয়েলস ল মেনে চলছে, কম্পিউট দ্য মলিকুলার ডায়ামিটার, দ্যাট ইজ ডি। মলিকুলার ডায়ামিটার মানে যেটা বলেছিলাম আমাদের, এটা হচ্ছে ডি বের করো। মলিকুলার diameter. 2 number of collision per unit distance, number of collision per unit distance. তাহলে lambda distance 1 collision, তাহলে ইউনিট ডিস্টেন্স কত, তাহলে এটা 1/n ল্যামডা, এটা বের করতে দিয়েছে 1/λ। আর আমাকে ফর্মুলা দিয়েছে, মানে কিছু ডেটা সাপ্লাই করেছে, বলেছে take the value of n equal to 3 × 10⁻25 per meter cube। আর বলেছে ল্যামডা এটা ফর এসটিপি ইট ইজ 2.85 and 10⁻⁻7 মিটার, এরকম ভ্যালু দিয়েছে। তো ল্যামডা ভ্যালু দিয়েছে, ডায়ামিটার বের করতে দিয়েছে। তাহলে এক্সপ্রেশন ইউজ করে ল্যামডা m ইজ ইকুয়াল টু 1/√2 1/n সিগমা। আর সিগমা ভ্যালু যেটা, সেটা হচ্ছে পাই ডি স্কোয়ার, এটা 1/√2 and 1/n ইন্টু পাই ডি স্কোয়ার। তো ডি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তারপরে রুট করে স্কোয়ার করে আমরা রুট করে বের করবো। তো ডি স্কোয়ার ইকুয়াল টু 1/√2 n পাই and ল্যামডা m। মান বসাও, এটা 1/√2, এটা 1/n, তার মানে 3 × 10⁻25 and 1/পাই, পাই মানে 3.14। ল্যামডা m যেটা, সেটা হচ্ছে 2.85 10⁻⁻7 মিটার। তো ক্যালকুলেশন করো, এটা 3 আর 3 এর 9, 1/9 মানে অলমোস্ট ইকুয়াল টু 10, তাহলে এটা 0.1, এই সব কটাকে নিয়ে মোটামুটি 0.1 টাইপের কিছু একটা, মানে 10⁻⁻1। আর এটা 25, এটা -7, তার 18, 18-19 এরকম কাছাকাছি। তো ওটা উপরে তুললাম, তো রেজাল্ট আছে, রেজাল্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 2.63 × 10⁻⁻20 মিটার কিউব। এখান থেকে 18-19 মতো, এই কটাকে সব কটা যদি নিই, এটা -1 আছে এক্সট্রা, 10⁻⁻2 আমাদের ডি স্কোয়ার বেরিয়েছে, তাহলে আমাদের মিটার স্কোয়ার।
d স্কয়ার, সো ইট ইজ মিটার স্কয়ার। এবার যদি এটাকে রুট করি, এটা যদি রুট করি তাহলে d ইজ ইকুয়াল টু 1.62 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। বল আমি লিংক করব। কার মিউট ইয়ে করা আছে দেখ। যেমন ছিল কর দাও 1.62 অ্যাংস্ট্রম। d is equal to 1.62 অ্যাংস্ট্রম। 10 to the power minus 10 মিটার means 1 অ্যাংস্ট্রম। তাহলে দেখতে পাচ্ছি 1.62 অ্যাংস্ট্রম। আর ল্যামডা কত? ল্যামডা 2.685 10 to the power minus 7। তাহলে ওইটাকেও যদি অ্যাংস্ট্রম করতে যাও তাহলে প্রায় 10 to the power 3 টাইমস। এটাকে যদি 10 to the power 3 টাইমস যদি গুণ করি মলিকুলার ডায়ামিটারকে, তবে আমরা ল্যামডা পাবো। ঠিক আছে, মানে কি বলা হচ্ছে যে d is approximate equal to 10 to the power 3 times lambda। উল্টো বললাম, উল্টো, -3। ডিটা ছোট, ল্যামডাকে যদি 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের ডি পাবো। তো এটা হচ্ছে, তো এটা একটা ভ্যালু বুঝতে পারছি যে কত এটা, এই ল্যামডাটা 2850 টাইপের বা এরকম কিছু একটা ভ্যালু পাবো আমাদের অ্যাংস্ট্রম অর্ডারে। তো ভিজিবল যেটা ল্যামডা তার থেকেও বুঝতে পারছি তার থেকে কম। ভিজিবল আলোর যেটা তরঙ্গ দৈর্ঘ্য তার যেটা অর্ডার ভ্যালু হয় সেটা কত হয়, 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম হয়, এটা তার থেকেও ছোট। সেরকম অর্ডারে, হ্যাঁ 4 থেকে 6000 বা এরকম। তো এটা যদি আর যদি আমাদের 1/λ বের করতে বলে, এই যে বের করতে বলেছে নাম্বার অফ কলিশন পার ইউনিট ডিস্টেন্স 1/λ, তাহলে এটা 10 টু দি পাওয়ার 7 উপরে চলে যাবে। আর তারপরে এটা 2 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ হবে। তো এটা 1/λ ক্যালকুলেশন করলে এটা পাবে 3.5 10 টু দি পাওয়ার 6। তো 3.5 ইনটু 10 টু দি পাওয়ার 6, এটা পার ইউনিট ডিস্টেন্সে এতগুলো কলিশন হচ্ছে, মানে ল্যামডা ডিস্টেন্সে কলিশন হচ্ছে এত, তাহলে পার ইউনিট ডিস্টেন্সে কলিশন হচ্ছে কত। আর যদি কলিশন ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে অ্যাভারেজ ভেলোসিটি দিতে হবে তোমাকে। পিসি যদি এই প্রশ্নটা বলা নেই, যদি বলে পিসি বের করতে, এটা বের করতে দেয় কলিশন ফ্রিকোয়েন্সিটা, ম্যাক্সিমাম প্রবলেমই পাবে ফাইন্ড দ্য কলিশন ফ্রিকোয়েন্সি। তো পিসি এটা কি, অ্যাভারেজ ভেলোসিটি পার ল্যামডা। অ্যাভারেজ ভেলোসিটি কত, সাম সেকেন্ডে কিছু কিলোমিটার টাইপের, তো সেটা দিয়ে দেবে। অথবা যদি নাও দেয় তাহলে ওই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের যে ফর্ম আছে তাতে ওই 3টে ভ্যালু আছে, একটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, একটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, আর একটা হচ্ছে ওই ভিএম বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। সেই জায়গা থেকে এক্সপ্রেশন যেটা সেটা মনে রাখতে হবে, সামথিং √8 পাই ডিভাইডেড বাই কিছু ভ্যালু আছে, তো সেখান থেকে পুট করে তোমাকে ভি অ্যাভারেজটা বের করতে হতে পারে। যাই হোক, ডেটা যদি সাপ্লাই করে তো দেওয়া আছে 3.3 10 টু দি পাওয়ার 2 মিটার পার সেকেন্ড, এরকম একটা ভ্যালু। সেকেন্ডে এত মিটার বা কিলোমিটার বলবো আমরা, যাচ্ছে ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার ভ্যালু সব প্রশ্নতেই দেওয়া থাকবে, যেটা আগের যেটা ডেটা ইউজ করলাম সেটাই 8.25 2.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারছি এখানে 2.8 and 3.3 অলমোস্ট প্রায় সেম, কেটে দিলাম। আর এটাকে যদি উপরে তুলে দিই তাহলে 10 টু দি পাওয়ার 9 অর্ডার, 10 টু দি পাওয়ার 9 অর্ডার। তার মানে কি একক, সেকেন্ড ইনভার্স। এটা মিটার পার সেকেন্ড আর এটা মিটার, তো মিটার মিটার কেটে গেলে 1/সেকেন্ড, দ্যাট ইজ 1/টাউ। এটা থেকে এসেছিলাম আমরা 1/টাউ। তো তার মানে কি, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ড পর পর একটা করে কলিশন হচ্ছে। এটা দুটো মানে, যদি পিসি কে দিয়ে আমরা এই মিনিং দেখতে চাই তাহলে এর মানে হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, তার মানে 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 9 কলিশন হচ্ছে। আর যদি টাউকে দিয়ে বুঝতে যাই আমরা তাহলে বলবো 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেকেন্ড পর পর একটা করে কলিশন হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি এই টাইম ক্যালকুলেশন করানো 1 সেকেন্ড ওয়েট করলাম, তাহলে 10 টু দি পাওয়ার 9 কলিশন হয়ে গেল। সুতরাং মলিকুলার যেটা পাথ সেটাকে যদি আমরা দেখাতে যাই তাহলে সেটা এরকম জিগজ্যাগ হয়ে যাবে, সেটা কখনোই ওই এরকম তার যে এক্সাক্ট কোন দিক বরাবর যাচ্ছে তার মোশন কি আমার সেটা বলা খুব মুশকিল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মিন ফ্রি পাথ। এবার আর একটা ব্যাপার এখান থেকে আসে পরীক্ষায়, মিন ফ্রি পাথের এক্সপ্রেশন তো দেয়, অঙ্কই দেয় জেনারেলি, ডেরিভেশন খুবই কম আছে। কারণ এখন যেহেতু কাইনেটিক থিওরি অফ গ্যাসের সিলেবাসটা এতটা বড় করে দিয়েছে, মানে হিট প্লাস থার্মোডাইনামিক্সে প্রায় বিশাল একটা সিলেবাস করেছে, ওই জন্য থিওরি সাথে সাথে টুকটাক অঙ্কও দেবে। যেটা বলার আমাদের নেক্সট হচ্ছে মিন ফ্রি পাথের একটা আরেকটা ইকুয়েশন আছে, যে
সেটাকে বলে সার্ভাইভাল ইকুয়েশন। সার্ভাইভাল ইকুয়েশন। আর এটা বোঝাচ্ছে কি, এটা হচ্ছে n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস x বাই ল্যামডা, এরকম একটা ইকুয়েশন বোঝাচ্ছে। n0 কি? n0 হচ্ছে নাম্বার অফ molecules at a certain point of gas, at a certain point of gas, কোন একটা পয়েন্ট আমরা কনসিডার করলাম, তাতে n0 নাম্বার অফ মলিকিউলস আছে। আর nটা কি? আউট অফ দিস মলিকিউলস যারা x ডিস্টেন্স যাওয়ার পরে সার্ভাইভ করবে, মানে বেঁচে থাকবে, কলিশন হচ্ছে তো তারা ছড়িয়ে ছড়িয়ে বিভিন্ন দিকে চলে যেতে পারে, বাট আমি একটা ডিস্টেন্স কোন একটা মলিকিউলসকে দেখলাম কোন একটা জায়গায়, এটা তো এখানে একটা ভলিউম কনসিডার করলাম, তাতে n0 নাম্বার অফ মলিকিউলস আর দেয়ার, আর তারা আবার খানিকক্ষণ ডিস্টেন্স গিয়ে পরে তারা দেখবে যে কত ওই ভলিউমে কত মলিকিউলস রয়েছে, জাস্ট এই কটা মলিকিউলসকেই লক্ষ্য রাখছি আমরা। তাহলে সেই মলিকিউলটা x ডিস্টেন্স অনুসারে কমে যাবে, তো খুব স্বাভাবিক ব্যাপার, বারবার কলিশন হবে, তো কলিশন হতে হতে সবাই তো সার্ভাইভ করবে না, প্রবাবিলিটি রয়েছে, তো কার কেমন কলিশন প্রবাবিলিটি সেই হিসাব একটা ফাংশন দেবে, তো এটা হচ্ছে ফাংশনাল ফর্ম, যেখানে এখানে যে নাম্বার অফ molecules which will arrive at a distance x from this point, আর ল্যামডা যেটা সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। তো এইরকম এক্সপ্রেশন আমরা আগেও পেয়েছি, এইরকম মানে এটা যে শুধুমাত্র কাইনেটিসিটি অফ গ্যাসেস সেটা না, এখানে বহু 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 এক্সপ্রেশন আমরা এরকম পেয়েছি, যেমন আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকে, সেখানে এই এক্সপ্রেশনটা কেমন, এটা ফর্মটা কেমন, এটা n, এটা ল্যামডা বা x বাই ল্যামডা যেটা প্লট করবো, তো এটা n নট, আর তারপরে 1 বাই ল্যামডা অনুসারে মানে 1 e টু দি পাওয়ার মাইনাস x এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে, এরকম ভাবে কমছে। তো তারপরে যেমন আমাদের কি বলবো, সিআর সার্কিট, আরসি সার্কিট, বা এখানে যে ডিকে হয় কারেন্টের, ক্যাপাসিটরকে ফুললি চার্জ করে দেওয়া হলো, তারপরে রেজিস্ট্যান্স দিয়ে তাকে ডিসচার্জ করতে দাও, তো সেই ডিসচার্জ রেট যেটা হয় সেটাও ফাংশন অফ সাম ভ্যালু অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর, যে রেটে কারেন্ট ডিসচার্জ হয়, তো সেটা I ইকুয়াল টু I নট অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর টাইপের এক্সপোনেনশিয়াল দিকে হয়, ওখানে ওরকম ফর্ম পাই। তো রেডিও অ্যাক্টিভ দিকের ক্ষেত্রে যেটা কোনো একটা মলিকিউলস নাম্বার অফ পার্টিকেলস বা ফোটনস, যেটা আমাদের অ্যাটমস, যেটা যদি n নট বলি, আফটার টাইম টি ডিক্রিমেন্ট হবে, সেটা কত n নট ই টু দি পাওয়ার মাইনাস ওই একটা ফ্যাক্টর হয় আমাদের কত আছে টি বাই টাউ টাইপের, এরকম একটা কিছু একটা ভ্যালু আছে, টাইম কনস্ট্যান্ট বলা হয়। তো সেম জিনিস এখানেও তাই, সার্ভাইভাল ইকুয়েশন, সেখানেও প্রবাবিলিটি রয়েছে, ক্যালকুলেশন করতে হয়। আর এইসব কেসে আমরা থিওরিটিক্যালি যে কতক্ষণ ধরে ইয়ে হবে, ওই ডিসচার্জ হবে, সেই যে টাইমটা, সেটা তো মানে কারেন্টটা কখন জিরো হবে সেই ক্যালকুলেশন আমরা বের করতে পারি না, কারণ এখানে যে ইনফিনিটি বসাই তবেই হচ্ছে কারেন্টটা জিরো। থিওরিটিক্যালি যদি এটা ইনফিনিটি বসাই তখন হচ্ছে কারেন্টটা জিরো। তো যদি বা এটা যদি আমরা অন্যভাবে ভাবি, যে সাপোজ আমার কাছে একটা ক্যাপাসিটার আছে আমার কাছে, আর কি বলবো, আমাদের কোনো একটা ব্যাটারি দিয়ে এটাকে চার্জ করতে চাইছি, তাহলে কি হচ্ছে, তাহলে এই যে ব্যাটারি, সাপোজ ডিসি ব্যাটারি দিয়ে চার্জ করছে, প্রথমে কারেন্টটা খুব হিউজ, তাহলে একে চার্জ করবে, এটা মাইনাস প্লাস এরকম হচ্ছে, তারপর আবার চার্জিং বাড়ছে, মাইনাস প্লাস আছে। তো এই যে কত রেটে কারেন্ট হবে সেটা ডিফারেন্স করছে দু জায়গার ভোল্টেজ ডিফারেন্সের উপর, এখানে কতটা ভোল্টেজ, দুটোর মধ্যে ডিফারেন্স কত, সেই ডিফারেন্স অনুযায়ী রেট ঠিক করছে। আর যত সময় এগিয়ে যাবে তত ডিফারেন্স চলে যাবে, ডিফারেন্সটা কমতে থাকবে, ঠিক আছে। তো একদম লাস্ট পার্টিকেল যে যাবে, ডিফারেন্সটা যেহেতু কমে যাবে, সুতরাং সে আর যাবার মানে কতক্ষণে ফাইনালি চার্জ হবে সেই বিন্দুটা কত সেটা আর খুঁজেই পাওয়া যাবে না, বিকজ যে ওকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, তো তাদের নো ডিফারেন্স বিটুইন দেম, তো সে আর মানে ফাইনালি কখন চার্জ হচ্ছে সেটা আর বলতেই পারবো না আমরা থিওরিটিক্যালি। জাস্ট ড্রাইভিং ফোর্সের মানটা কমে যাচ্ছে না, মানে ডিফারেন্স অনুসারে ড্রাইভিং ফোর্সটা কাজ করছে। তো ওই জন্য থিওরিটিক্যালি ভ্যালুগুলো তো ইনফিনিটি হয়, যে ল্যামডা এখানে যদি এক্স, এটা এক্স ল্যামডা নয় এক্স, তাহলে যত এক্স বাড়ছে, এক্স বাড়তে 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 যদি ওটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে ওই নাম্বার অফ পার্টিকেলস ওই জায়গায় জিরো, বহু দূরে আর কি। ওই জন্য কোনো একটা পার্টিকুলার ভ্যালু আমরা দেখিনি, কোনো একটা পার্টিকুলার ভ্যালু, সাপোজ ল্যামডা,
যেমন ওখানে টাইম কনস্ট্যান্ট বেছে নিতাম, দিয়ে বলতাম যে 63% মতো মলিকুলস বা চার্জ হবে এত সময়ে, এসব কেসগুলো তখন পড়েছি টাইম কনস্ট্যান্ট দিয়ে। তাহলে ল্যামডা, তাহলে যে ল্যামডা ক্যালকুলেশন করি আমরা, তাহলে ই টু দি পাওয়ার -1, আর ই টু দি পাওয়ার -1 মানে ই টু দি পাওয়ার ভ্যালু যেটা 2.33 সামথিং এন্ড ডিভাইডেড বাই n নট, এটা 0.36 অফ n নট, 0.36, 0.3 মানে বুঝতে পারছি কতটা, 0.36 এন্ড n নট। তো ল্যামডা ডিসটেন্স পরে এতগুলো 36% মলিকিউলস উইল সার্ভাইভ। তো এইটাও বের করা যায়, এই এক্সপ্রেশনটা বের করা যায়, সার্ভাইভাল ইকুয়েশন বলে এটাকে। এটা কাজে লাগাবো আমরা। তো কিভাবে বের করা যাবে দেখি না একটু ঝটঝট করে, তার ডেরিভেশনটা করতে দেয়। প্রবাবিলিটি থিওরি, তো ধরে নাও দ্য প্রবাবিলিটি অফ এ মলিকিউল moving with a certain velocity can traverse a path x without suffering collision, any collision must be a function of x, এটাকে বলা হলো f of x। মানে কি, ধরা হচ্ছে কোন একটা মলিকুল, খুব ইম্পর্টেন্ট, প্রতিটি স্টেটমেন্টই খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে probability of a molecule moving with certain velocity can traverse a path x distance ট্রাভেল করতে পারে উইদাউট সাফারিং এনি কন্ডিশন। তাহলে কোনো কলিশন না হয়েছে x ডিস্টেন্স ট্রাভেল করবে, দ্যাট মাস্ট বি এ ফাংশন অফ x, যেটা আমরা একটু আগে দেখলাম ই টু দি পাওয়ার -x বাই ল্যামডা। তো সেটা ই টু দি পাওয়ার x হবে না, সেটা কি হবে, মাস্ট বি এ ফাংশন অফ x অবভিয়াসলি। যত সেটা এমনটা হতে পারে যে ডিস্টেন্স স্কোয়ার অনুসারে পার্টিকেল কমবে, x স্কোয়ার অনুসারে, হ্যাঁ, বা কিছু একটা ফাংশন, তো দ্যাট মাস্ট বি এ ফাংশন অফ x। তো সেটাকে বলা হচ্ছে f। আর সিমিলারলি যদি আমাদের আরেকটু ডিস্টেন্স বাড়াই, the probability that a molecule traverses the distance x plus dx, সেম জিনিস, জাস্ট x প্লাস ডিস্টেন্স বললাম, তো সেটাও একটা ফাংশন হবে x প্লাস dx, এরকম সেম জিনিস, এটাও একটা ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, সেটা x ডিস্টেন্স হলে fx, এটা x plus dx, that is another distance, so fx plus dx without suffering collision. Now থাকলো এটা উইদাউট সাফারিং কলিশন, এইটা প্রবাবিলিটি x plus dx। নাও ল্যামডা যেটা, সেটা হচ্ছে মিন ফ্রি পাথ, ল্যামডা ইকুয়াল টু মিন ফ্রি পাথ। এবার কি বলা হচ্ছে, probability that a molecule will suffer a collision, probability that a molecule will suffer a collision in traveling a distance, traversing a distance dx is dx by lambda, that is the probability। তার মানে কি, lambda distance that is equivalent to 1 collision, তো dx distance যেটা, সেটা হচ্ছে মানে 1 distance equal to 1 by lambda collision, so dx distance equal to dx by lambda collision। তো সেটাই বলছে যে probability that a molecule will suffer a collision, তার মানে collision হওয়ার probability বলছে এটা, in traveling a distance dx is dx by lambda। আর টোটাল collision probability সেটা তো 1, সেটা তো obviously 1, এটা তো dx distance যাওয়ার জন্য তার যে collision probability সেটা বলা হচ্ছে। তাহলে টোটাল collision probability, এটা টোটাল collision probability that must be equal to 1, 100%, 1 total collision probability। তাহলে উইদাউট কত, so the probability, এটা টোটাল collision, এটা dx by distance যাওয়ার জন্য collision probability, তাহলে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে probability that a molecule does not suffer any collision in traversing distance dx এটা পাবো। তাতে probability that a molecule does not suffer a collision traversing dx is 1 minus dx by lambda, টোটাল probability মাইনাস dx ডিস্টেন্স যাওয়ার probability, তো তাহলে বাদ দিয়ে দাও, তাহলে যতটা বেঁচে আছে সেটা বলছে does not suffer any collision।
তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি। ফাংশনাল ফর্মটা কত? এটা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে দ্য প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল ডাজ নট সাফার এ কলিশন, এটা হচ্ছে 1 মাইনাস dx বাই ল্যামডা। কিন্তু এটাকে যদি ফাংশনাল ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে হেন্স a probability, hence the probability that a molecule probability that a molecule will suffer no collision, তো তার সেটা কি বলা হচ্ছে without suffering collision, that is it is a function of fx, no collision, as it describe the distance বা describe the distance x plus dx is কত, সেটা হচ্ছে this probability into that fx, এটা হচ্ছে ফাংশনাল ফর্ম fx into 1 minus dx by lambda। এটা হচ্ছে x plus dx ডিসটেন্স যাওয়ার জন্য প্রবাবিলিটি আরেকটা ফর্ম আমরা বের করলাম, ঠিক আছে। x plus dx ডিসটেন্স যাওয়ার জন্য আমরা দেখলাম dx এ যাওয়ার জন্য উইদাউট সাফারিং এনি কলিশন তার প্রবাবিলিটি কত, আর x plus dx ডিসটেন্স যাওয়ার জন্য x ডিসটেন্স যাওয়ার জন্য তার যে উইদাউট সাফারিং এনি কলিশন তার যে প্রবাবিলিটি সেটা তো fx বের করেইছি। তাহলে x plus dx ডিসটেন্স যাওয়ার জন্য টোটাল যেটা প্রবাবিলিটি সেটা প্রবাবিলিটি গুণ হয়ে যাবে, তো সেটা একটা fx বের করেছি, আর 1 minus dx by lambda সেটা আমরা ক্যালকুলেশন থেকে বার করলাম। তাহলে এইটাই তো এইটা fx plus dx, এটা তো বের করেছি যে প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল মুভিং এ ডিসটেন্স x plus dx উইদাউট সাফারিং এনি কলিশন ইজ f of x plus dx। তাহলে এইটা সমানই এটা। তাহলে অতএব f of x plus dx equal to fx and 1 minus dx by lambda। এবার এটাকে টেলর সিরিজে এক্সপান্ড করে দাও, fx plus dx তার মানে fx প্লাস ফার্স্ট ডেরিভেটিভ f dash x into dx and so on, আর ওইদিকেও তাই fx minus fx by lambda into dx, এটা তো এদিকে fx ক্যান্সেলড, এদিকে f dash x dx আছে, এদিকে dx আছে, তো আন্ডার সাম অ্যাপ্রক্সিমেশন dx ইজ ভেরি স্মল, তো সেটা dx স্কোয়ার এন্ড dx কিউব এগুলো নেগলেক্ট করতে পারো। তো এখান থেকে কি পাবো, dx তো ক্যান্সেল করে দাও, তাহলে or f dash x by fx equal to minus 1 by lambda। এবার ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করে দিলে এদিকে log x, so ln fx equal to minus 1 by lambda into x plus a constant, let's say ln a, another constant, so log a minus log b, that is log a by b, and fx equal to a e to the power minus x by lambda। এটা হচ্ছে fx equal to a e to the power minus x by lambda। এটা কি প্রবাবিলিটি উইদাউট সাফারিং এনি কলিশন, এটা হচ্ছে সেই প্রবাবিলিটি x ডিসটেন্স যাওয়ার জন্য fxটা কি বলেছিলাম, fxটা বলেছিলাম যে the probability that a molecule moving with a certain velocity can traverse the path x without suffering any collision, এটা হচ্ছে fx। তাহলে এটা সার্ভাইভাল ইকুয়েশনের মধ্যে থাকবে দিস প্রবাবিলিটি, হ্যাঁ। আর এটাকে যদি বের করতে যাও তুমি এখানে a একটা আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে x equal to 0, যদি x equal to 0 হয় তাহলে fx equal to 1 উইদাউট সাফারিং কলিশন বলা হচ্ছে। fx এর মানে কি, fx এর মানে হচ্ছে মানে জাস্ট x equal to 0 মানে জাস্ট আফটার দ্য কলিশন, just after the collision probability of another collision is 0। একটা কলিশন হলো তারপর আরেকটা কলিশন হবে তো সার্টেন ডিসটেন্স পরে, x equal to 0 তে যদি আরেকটা কলিশন হয় তাহলে probability of another collision will be 0, আর এই প্রবাবিলিটিটা কি, এটাকে বলা হচ্ছে উইদাউট সাফারিং এনি কলিশন, তাহলে দ্যাট মাস্ট বি 1, ঠিক আছে। বিকজ জাস্ট আফটার দ্য কলিশন probability of another collision is 0, that is fx is maximum, that is fx is maximum and the maximum value is 1 probability।
তো a is equal to 1, x equal to 0 বসাও, e to the power something 0 মানে 1, fx is equal to 1, তো 1 1 কেটে গেল, that implies a is equal to 1, তাহলে অতএব fx equal to e to the power minus x by lambda। তার মানে সেই ফাংশনাল ফর্মটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, যত দূরের দিকে যাচ্ছে আমরা এক্সপোনেনশিয়ালি মলিকুলের সংখ্যা কমে যাবে। এবার প্রবাবিলিটি গুণ করে দাও, কিছু নাম্বার সব n নাম্বার মলিকুলস কোথাও একটা রয়েছে, এবার x ডিসটেন্স ট্রাভেল করলো, তাহলে দিস প্রবাবিলিটি উইল ডিসাইড হাউ মেনি মলিকুলস উইল সার্ভাইভ এট এ ডিসটেন্স x। তো n is equal to n0 e to the power minus x by lambda, এটাকে বলে সার্ভাইভাল ইকুয়েশন। তো এটা থেকেও অঙ্ক দেয়, হ্যাঁ, তো আমাকে বলে দিল যে ক্যালকুলেট দ্য ফ্র্যাকশন অফ গ্যাস মলিকিউলস ট্রাভার্সেস উইদাউট কলিশন দ্য ডিস্টেন্স এক্সিডিং ল্যাম্ডা। আবার তোমাকে বললো ল্যাম্ডা আর 2 ল্যাম্ডা এর মধ্যে কতগুলো মলিকুল বেঁচে থাকবে, এসব বেশ কিছু প্রবলেম দেখবে নোটটাতে করে দেওয়া আছে, দেখবে এটা বা বই ফলো করবে। বেশ, এক মিনিট। বেশ, তো এই হচ্ছে আমাদের এবার আরো কিছু জিনিস আছে, এগুলো থার্মাল কাইনেটিক ফ্লুইড গ্যাসের কিছু জিনিস আমি থার্মোডাইনামিক্স পড়াতে বলে দিয়েছি। আবার স্পেসিফিক হিটের কেসগুলো, গামা, ডিগ্রিস অফ ফ্রিডম, মোনোঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, ক্যাটাটমিক গ্যাস, এই যে জিনিসগুলো বা ডুলাম-ফেটিভ ল, এগুলো মোটামুটি একটু নিজে পড়লেই বোঝা যাবে, কারণ আগে যেগুলো পড়িয়েছি তখন একটু একটু বলা আছে। গামা নিয়ে তো বহু কাজ করেছি আমরা, সিভি বাই সিভি এক্সপ্রেশন, তো এখানেও সেগুলো আছে, মানে এখান থেকে অ্যাকচুয়ালি এটা পড়িয়ে ওটা পড়ালেই সব জানা যায়, কিন্তু মোটামুটি সবই বলা আছে। আর আমি যে নোটটা দেওয়া হয়েছে না, সেই নোটটা যেন খুব ভালো করে ফলো করো, ওইখান থেকে প্রশ্ন আসবে সব, ওই যা দেওয়া আছে ওর বাইরে কিছু প্রশ্ন আসবে না। হ্যাঁ, কিছু অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করে বাইরে। তো সেবার একটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনা অফ গ্যাসেস। ট্রান্সপোর্ট ফেনোমেনা অফ গ্যাস। ট্রান্সপোর্ট মানে বুঝতেই পারছি আমরা যে কিছু একটা ট্রান্সফার করা হচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার হচ্ছে, তার মানে যার ঘাটতি আছে, যেখানে কোন একটা জিনিসের কোন একটা জায়গায় প্রাচুর্য আছে, যেমন আমি এই মুহূর্তে কথা বলছি মানে কি, কিছু একটা জিনিসটা আমি পাঠাচ্ছি এক জায়গা থেকে এক জায়গা, যে জিনিসটা স্টুডেন্টদের কম আছে, নেই বলবো না, কম আছে, হয়তো আমি এটা বেশি জানি তাই আমি সেটা বলছি, আবার কোনো কোনো জিনিস হয়তো স্টুডেন্টরা বেশি জানে, সেটা হয়তো আমি শিখে নিচ্ছি, তো ট্রান্সপোর্ট হচ্ছে কোনো জিনিসের। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, কোথাও যদি কোনো জিনিসের ঘাটতি হয়, কোনো একটা গ্রামে আছে,